হ্যালো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে একটা বিষয়বস্তু নিয়ে কথা বলবো। তোমরা সকলেই সৌরভ দাস নামটা বাংলা ইন্ডাস্ট্রিতে খুব একটা কমন নাম হিসাবে তোমরা জানো, যেটা খুব পরিচিত একটা নাম। যে তার একদম পিক টাইমে মন্টু পাইলটের মতো একটা দুর্দান্ত ওয়েব সিরিজে কাজ করেছিল, এছাড়াও অনেক ওয়েব সিরিজে কাজ করেছে। বাট তার কেরিয়ারে, এন্টায়ার কেরিয়ারে যদি সব থেকে ফেমাস যদি কোনো ওয়েব সিরিজের নাম বলা হয় তাহলে সেটা অবশ্যই মন্টু পাইলট হবে। সৌরভ দাসের এই বছরে টোটাল যে কটা সিনেমা রিলিজ হয়েছে তার মধ্যে টোটাল সিনেমা হচ্ছে 5টা। এই বছরে মাস এখনো অব্দি মোটামুটি 3 মাস এখনো কমপ্লিট হয়নি, তার 5খানা সিনেমা এসে গেছে। এর পিছনে রিজন কি, এর পিছনে সে কি ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে, তার পরপর এইরকম কাইন্ড অফ সিনেমা আসছে, তার অক্ষয় কুমারের মতো কাইন্ড অফ জিনিস হবে কিনা, তো এই বিষয়বস্তু নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো। তো সৌরভ দাসের যে কটা সিনেমা এসছে 5টা, 5টার মধ্যে পার্টিকুলারলি স্ট্যাবলিশ হওয়া কাজ কিন্তু খুব হাতে গোনা একটা দুটো বাদ দিয়ে বাদ বাকি সব কাজই কিন্তু খুব ফ্ল্যাট। এখানে ঋত্বিক চক্রবর্তীর ব্যাপারটাও সেই জিনিসটা আমরা দেখতে পেলাম, এবং সৌরভ দাসের ব্যাপারেও কিন্তু সেই সিমিলার জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এর পিছনে রিজনটা হচ্ছে এটা। প্রথমত আমরা একটা কথা বারবার আমাদের মানতে হবে যে আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন ট্যালেন্টকে কিন্তু সেইভাবে কিন্তু চান্স দেওয়া হয় না, সেটা বড় বড় প্রোডাকশন হাউস থেকে শুরু করে অডিয়েন্স পর্যন্ত। এর পিছনে রিজনটা হচ্ছে আমরা একটা ন্যারেটিভ মাথার মধ্যে সেট করে নিয়েছি যে আমরা এই রকম পার্টিকুলার কিছু স্টার আছে বা সুপারস্টার আছে যাদের সিনেমা দেখতে যাবো। আদারওয়াইজ যে সমস্ত সিনেমা গুলো আছে সেগুলো আমরা যারা চর্চা করে সিনেমা নিয়ে তারা দেখতে যায়, নাইদার যাদের দেখার জন্য খুব মানে তারা সব রকমের সিনেমা এক্সপ্লোর করতে যায় তারা দেখতে যায়। বাট নিউট্রাল যারা অডিয়েন্স আছে তারা কিন্তু সচরাচর এই রকম কাইন্ড অফ সিনেমা কিন্তু বারবার দেখতে যাবে না। এর পিছনে রিজনটা হচ্ছে তাদের মতে ওই ন্যারেটিভ একটা বসে গেছে। দেবজিৎ এবং হয়তো খুব জোর আমরা অঙ্কুশের সিনেমা দেখতে যেতে পারি, এর বেশি কিন্তু আমরা স্টেপ কোনোভাবে এগোবো না। তো সৌরভ দাসকে এখন সব থেকে বেশি আলাদা রকম কিছু করতে যাওয়ার থেকে আমার মনে হয় তার সব থেকে বেটার কাজই এইটা, যে এখন সে যেরকম কাইন্ড অফ ডিসিশন মেকিং করছে তার কন্টেন্ট বাছাই নিয়ে, সেইটা না করে সে যেরকম ফ্ল্যাটলি এরকম পরপর সিনেমা সে আনতে থাকছে সেটা কিন্তু একদম সঠিক সিদ্ধান্ত। এর পিছনে রিজনটা হচ্ছে, দেখো কন্টেন্ট বাছাই আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে করা কিন্তু খুবই মানে একটা সমস্যার সম্মুখীন হতে হবে প্রত্যেকটা অভিনেতাকে। এর পিছনে রিজনটা হচ্ছে ভালো ভালো এরকম কাইন্ড অফ অভিনেতা আছে যারা কন্টেন্ট বাছাই করতে গিয়ে তাদেরকে পরবর্তী টাইমে কোনো সিনেমাতে না দেখতে পেয়ে আমরা সিরিয়াল করতে দেখতে পাই, এবং তারপরে অ্যাট দি এন্ড সেই মানুষটার কেরিয়ারই শেষ হয়ে যায়। সৌরভ দাসের ক্ষেত্রে এই জিনিসটা যেন না হয় এটা আমি অবশ্যই চাইবো। প্রথমত ইন্ডাস্ট্রিতে নাম করতে গেলে তাকে বুমেরাঙের মতো মাল্টিপল ছবি করতে হবে, যেখানে আমরা সৌরভ দাসকে হয়তো সাইড ক্যারেক্টার হিসেবে দেখলেও তার যে চরিত্রটা সেইখানে সে অ্যাকচুয়ালি সৌরভ দাসের আমি যতগুলো ফিল্মোগ্রাফি তুমি দেখবে সে কিন্তু প্রাধান্যতার এটা দেয় যে আমাকে লিড চরিত্রে থাকতে হবে এরকম নয়। সে কিন্তু এই জিনিসটার প্রতি বেশি প্রাধান্যতা দেয় যে তার চরিত্রটা কতটা ইম্পর্টেন্ট একটা চরিত্র। ম্যাটার করে না সেটা যে কোনো চরিত্র হতে পারে, যে লিডই হতে হবে সেরকম কিন্তু সে ম্যাটার করে না, মানে তার কাজ দেখে এটা বোঝা যায়। বাট এই মানুষটা যেভাবে স্টার্ট করেছিল, মানে একটা পিক টাইম দিয়ে, যে মন্টু পাইলট এরকম ওয়েব সিরিজ দিয়ে স্টার্ট করেছিল, ধীরে ধীরে তাকে ভালো ভালো ছবিতে কাস্ট করতেও দেখা যাচ্ছিল। বাট এমন এখন টাইম হয়ে গেছে যে বনি সেনগুপ্তরও তাকে একদম সেকেন্ড হিরো বা অ্যান্টি হিসাবে তাকে প্লে করতে হচ্ছে। এর পিছনে রিজনটাই এইরকম কাইন্ড অফ। বাট তার কাছে কিছু করণীয় ব্যাপারও নেই, কারণ একটা ইন্ডাস্ট্রি যখন গ্রোথ হবে তখন সে অনেক বাছাই করা গল্প করতে পারবে। বাট তার কাছে এখন সেরকম রাইটিংই তো নেই। একটা ইন্ডাস্ট্রি প্রপার রাইটিং দিয়ে আজকে দুটো সুপারস্টারকে একসাথে নিয়ে আসতেই পারছে না, সেই বাজেট নেই, সেই প্রডিউসার নেই, সেরকম কিছু ব্যাপারই নেই। তো একটা একটা যে স্ট্রাগল ফেসে আছে, সে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে চায়, তো তার তার কি দরকার? তো সে যেরকম কন্টেন্ট পাবে তার এরকম ভাবে কাজ করা উচিত। মানে মানে আমি কাজও করব আবার সেটাকে নিন্দেও করব সেই রকম নয়। যে ওই বাবুসোনা যেটা সব থেকে বড় এক্সাম্পল, তো ওই জিনিসটা অ্যাটলিস্ট সে করছে না। এবং কিছু কিছু এইরকম কন্টেন্ট সে বাছাই করলো, তার যে কমার্শিয়াল অ্যাঙ্গেলে যে যেরকম সমস্ত সিনেমাগুলো সেগুলো আমার মনে হয় যে অবশ্যই বাছাই করে করা উচিত। বাট তার যে 5খানা পরপর সিনেমা এসছে যার মধ্যে খুব স্ট্যাবলিশ হয়নি এরকম একটাও সিনেমা আমার মনে হয় না যে হয়েছে বলে এই বছরের মধ্যে। তারপরও মানুষের মধ্যে জায়গা এখনো পর্যন্ত কিন্তু এই 5টা সিনেমা কিন্তু ফেলতে পারেনি। এর পিছনে রিজনটা হচ্ছে আমাদের বাংলায় কিন্তু এই যে সুপারস্টার কালচারটা, এটা মানে একটা জায়গা পর্যন্তই সীমিত হয়ে গেছে। এরপরে আগামী কোনো অ্যাক্টরকে চান্সই দেওয়া হবে না। এর পিছনে রিজনটা হচ্ছে নতুন ফেস দেখার এই যে আহ, মানে বলতে পারো যে আমাদের ওই অভ্যাসটাই হারিয়ে গেছে নতুন ফেস দেখা। এর পিছনে রিজনটা তোমরা বলিউডে দেখো, আজকে জুনেদ খান বা এই ইব্রাহিম আলী খান, এই যে যে কটা নাম আসছে সামনে, সব কটা কিন্তু কেউ কিন্তু ভালো অ্যাক্টর নয়। বাট আসছে তো মানে ইন্ডাস্ট্রির একটা মানে সবসময় দেখবে প্রত্যেক বছরে একটা করে নতুন ফেজ আমরা দেখতে ঠিক পাই, সেটা নেপোটিজমের থ্রু দিয়ে হোক বা আউটকাস্টের থ্রু দিয়ে হোক, যেরকম হোক পাই। বাট এইখানে কি হয়, এইখানে আমরা দেখতে পেলেও অডিয়েন্স সেটাকে আর সেরকম ভাবে করে না বলে প্রডিউসাররা যে কোনো অ্যাক্টরকে নিয়ে সেইভাবে যে খরচা করবে বা কোনো প্রডিউসার কোনো একটা অ্যাক্টরকে নিয়ে একটা কমার্শিয়াল ছবি করবে সেই জিনিসটা চলে গেছে আজকের দিনে। আজ থেকে 10-15 বছর আগে দেবজিৎ এদের সময় কি হতো, একটা হিরোর প্রতি তারা চান্স নিয়ে দেখতে পারতো বা টাকা খরচা করে দেখতে পেতো যে সিনেমাটা এট দি এন্ড চলবে কিনা।
কিন্তু এখন আর সেই জিনিসটা সেই জলটাই পুরো হারিয়ে গেছে। রাজ চক্রবর্তী থেকে শুরু করে আরো বড় বড় রবি কিনাকি এরকম বড় বড় ডিরেক্টরদের অবশ্যই এইরকম কাইন্ড অফ কাস্টিং অবশ্যই করা উচিত, কারণ এদের একটা নামের ভ্যালু আছে। এবং শিবপ্রসাদ, নন্দিতা এদেরকেও, সৌরভ দাসেরকে এরকম বড় বড় ব্যানারে, উইন্ডোজের ব্যানারে অবশ্যই এরা যদি কাজ করতে পারে, তাহলে অবশ্যই এর একটা ডিরেক্টর ভ্যালু কিন্তু অবশ্যই আছে, সেখানে কিন্তু চাপ। এবং তুমি দেখো বুমেরাং, যেটা মানে অনেককে তুমি জিজ্ঞাসা করবে যে সৌরভ দাসের লাস্ট সিনেমা কি দেখেছো, ওই বুমেরাংই বলবে। তারপরে সে মোটামুটি 6-7খানা 8খানা মতো সিনেমা করে ফেলেছে, কিন্তু সেগুলো ছাপ ফেলতে পারেনি। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুটাকে নিয়ে? সৌরভ দাস খুব ভালো একজন অভিনেতা, আমি ভাবলাম যে এই বিষয়টা নিয়ে অবশ্যই ডিসকাস করা যেতে পারে। তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব